স্বয়ং ধর্মরাজকে কেন পৃথিবীতে বিধুর রূপে জন্ম নিতে হয়েছিল সে সম্বন্ধে আজকে একটু বলি। একবার ঋষি পাণ্ডব্য তার আশ্রমের পাশে একটি গাছের নিচে হাত উঁচু করে মৌনব্রত করে তপস্যা করছিলেন। এমন সময় কিছু চোর দোয়াতে দোয়াতে তার আশ্রমের ভিতর ঢুকে যায়। পেছন পেছন রাজার সিপাহীরাও সেই চোরকে ধরার জন্য আসে এবং ঋষিকে জিজ্ঞেস করে, তোমার আশ্রমের ভিতর চোর ঢুকেছে। কিন্তু ঋষি কোনো উত্তর দিল না, কারণ তিনি মৌনব্রত তপস্যা করছিলেন। তখন রাজার সিপাহীরা সেই আশ্রমের ভিতর ঢুকে সেই চোরদের ধরে ফেলল এবং সাথে ঋষিকেও নিয়ে গেল রাজার দরবারে। রাজা সবাইকে বলল যে এদেরকে শুলে চড়াও। প্রত্যেকে শুলে চড়ানো হলো, যার ফলে চোরেরা সবাই মারা গেল, কিন্তু ঋষির মৃত্যু হলো না। তখন রাজার প্রহরীরা এই অবাক কাণ্ড দেখে রাজাকে গিয়ে সমস্ত বলল। রাজা এসে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন, কারণ রাজা বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন। তখন ঋষিকে সেই শুলের থেকে নামানো হলো। নামানোর পরে ঋষি আরও গভীর প্রচুর তপস্যা করে তপস্যার লোক তিনি লাভ করলেন এবং স্বয়ং ধর্মরাজের কাছে গেলেন। ধর্মরাজের কাছে গিয়ে বললেন যে কোন পাপের ফলে তুমি আমাকে আজকে এরকম শুলে চড়ালে। তখন ধর্মরাজ বললেন যে তুমি শিশুকালে একটা অন্যায় করেছিলে, যার জন্যে তোমাকে এইটা ভোগ করতে হলো। তখন ঋষি পাণ্ডব্য বললেন যে কী অন্যায় করেছিলাম, তখন আমার বয়স কত ছিল। তখন ধর্মরাজ বললেন, তখন তোমার বয়স ছিল 12 বছর। তখন তুমি একটি ফড়িংয়ের লেজের মধ্যে এরকমই তুমি লোহার একটা শুল ফুটিয়ে দিয়েছিলে, যার জন্যে তোমাকে আজকে সেই যন্ত্রণা ভোগ করতে হলো। তখন ঋষি পাণ্ডব্য তার তপবলে তাকে অভিশাপ দিলেন যে মাত্র 12 বছরে তুমি পাপ পুণ্যের বিচার করলে, যে বয়সে কোনো পাপ পুণ্যের বিচার হয় না। তাই তোমাকে আমিও অভিশাপ দিলাম, তুমি শূদ্র বংশে পৃথিবীতে মানব রূপে বিদুর নামে জন্মগ্রহণ নেবে, তোমাকে মানব রূপে জন্ম নিতে হবে। তখন থেকে সেই ঋষি তখন বলল যে ঠিক আছে, আমিও আমার যোগ বলে আমি আমার কর্মফল স্থাপন করলাম, কি না আমি 14 বছর অবধি কোনো পাপ পুণ্যের বিচার আমি রাখবো না। 14 বছরের পরে সমস্ত পাপ পুণ্যের বিচার করা হবে।